আন্দোলন নদী রক্ষা আন্দোলন নদী রক্ষা আন্দোলন মহাসচিব আসছে আমরা আমাদের তিস্তার পানির ন্যায্য হিস্সা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা আজকে এবং আগামীকালকে এখানে অবস্থান নিয়েছি আমাদের দাবি পূরণের জন্য। যদি পূরণ না করে সরকার তাহলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে? আমরা এখানে অবস্থান করেছি এবং এই অবস্থান আমরা আরো দীর্ঘায়িত করবো যদি আমাদের দাবিগুলো মেনে না নেওয়া হয়। সেক্ষেত্রে আমরা এখানে আরো বেশি অবস্থান করবো যতক্ষণ মেনে না হবে। তিস্তা পারে আমাদের অবস্থান নিয়েছি আমাদের এই উত্তরবঙ্গের যে মাটি ও মানুষের নেতা অধ্যক্ষ আসাদুর হাবিব বুলু মহোদয়, উনি সবসময় উত্তরবঙ্গের মানুষের কথা চিন্তা ভাবনা করেন এবং এই তিস্তা পারে আপনারা দীর্ঘদিন ধরে যাবত এই পারে বিভিন্ন কয়েক লক্ষ বসতবাড়ির মানুষরা এখানে বসবাস করে এবং এই তিস্তা পারের নদীর উপর তাদের জীবন জীবিকা সবসময় ছিল এবং আজকে এই তিস্তা পানি না থাকার কারণে এটা মরুভূমিতে এই অঞ্চলটি পরিণত হয়েছে এবং এই তিস্তা পানির ন্যায্য হিসাবে দাবিতে আজকে আমরা 17 এবং 18 ফেব্রুয়ারি আমরা এখানে কর্মসূচির অবস্থানে ওনার ডাকে আমরা এখানে আজকে অবস্থানে অংশগ্রহণ করেছি। এই সরকার তো এই সরকারের যে ম্যান্ডেট সেই সরকার তো কোনো ম্যান্ডেট নাই, এটা অন্তর্বর্তীকালী সরকার। এই সরকার তো ভারতের সঙ্গে ওই রকম কোনো বার্গেনিং করতে পারবে না। সেজন্য আমরা আগামী যে নির্বাচনের মধ্য দিয়ে যে নির্বাচিত সরকার আসবে সেই সরকার এই দাবি বাস্তবায়ন করবে এবং আমরা এই দাবি বাস্তবায়ন করার জন্য সেই সরকারকে জোর দাবি জানাবো। আর এই সরকারের কোনো ফাউন্ডেশন নেই, ভিত্তি নেই, তারা অন্তর্বর্তী সরকার, তারা ভারতের সঙ্গে এরকম বার্গেনিং করতে পারবে না। আমরা আজকে যেটা জানলাম শুনলাম, ভারত যদি পানি আমাদেরকে না দেয় তাহলে আমরা ভারতের সঙ্গে যে স্থল চুক্তি আছে, আমাদের যে নদী সড়ক চুক্তি আছে, আমাদের যে রেল চুক্তি আছে, আমরা সেগুলো বাতিল করব। আপনারা দেখুন তিস্তা পাড়ের মানুষ এই আশাটা করতেছে, এই আন্দোলনটা করতেছে শুধু এখন না, দীর্ঘদিন থেকে এটা কম বেশি আন্দোলনটা হয়ে আসছে। কিন্তু আমাদের দীর্ঘ 17 বছর আমাদের একটি ফ্যাসিস্ট জালিম সরকার ছিল, এজন্য আমরা আন্দোলনটাকে সঠিক পথে নিয়ে যেতে পারিনি। এই 5ই আগস্ট এই ফ্যাসিস্ট জালিম সরকার পতনের পর আমরা ভেবেছি আমাদের এই আন্দোলনটাকে এখন আগের পুনরায় আপনাদের করতে হয়। এজন্য আমরা এই আন্দোলনটাকে কিভাবে বেগবান করা যায় তারই আলোকে আমরা আজ 17 এবং 18 তারিখ আমরা আন্দোলন ঘোষণা করেছি। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এটিকে বাস্তবায়ন হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ।